নবীজিকে দেখতে মনে চায় না সবাই? চায় না? চায় না? কিন্তু শুই না কয়জন মুখস্থ রাখতে পারবো জানি না, কিন্তু একটা কিতাব আছে কৌলুল বাদী, ওই কিতাবের ভিতরে এটা কিন্তু পরীক্ষিত আমল। আজ পর্যন্ত আমার থেকে শিখা যতজনে পড়ছে আমি অনেক জনের থেকে খবর পাইছি, আলহামদুলিল্লাহ। দাউদকান্দিতে তো এক লোক আছে এই পর্যন্ত বলছে যে হুজুর আমি কতবার দেখছি এটা আপনাকে বলবো না, কিন্তু আমি পড়ায় দিনেই দেখি আল্লাহ রসুলকে। দুরূদটা কঠিন না, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি, বাস এতটুকু। যে পড়বে ডেলি 200 বার, সকালে 100 বিকালে 100, ইনশাআল্লাহ মাস পুরা হইতে পারবে না, এর আগেই দেখবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। যদি কেউ লেখা মানুষকে দিতে চান দিতে পারেন, পরীক্ষিত। এটা ঘরে শিখানো উচিত, ছোট ছোট বাচ্চাদেরকে শিখানো উচিত, সব পয়দা করা উচিত। আলহামদুলিল্লাহ দুনিয়ায় বহুত ঘর আছে যারা বাচ্চা বয়সেই নবীজিকে দেখা পেলে। আমি ওই ঘর আপনাদেরকে চিনাইতে পারবো যে বাচ্চা বয়সেই নবীজিকে স্বপ্নে দেখা ফেলছে। এবার বোঝেন বাচ্চা বয়সে যখন দেখছে, বড় হইয়া কতবার দেখবে? জীবনে তো একবার দেখলো ভাগ্য খোলে, আর যে একাধিকবার দেখছে ওর ভাগ্যটা কত লম্বা। আমরা বলি না ওনার হাত অনেক লম্বা, কি চাঁদ পায়রা দিতে পারবে না আকাশে দিয়ে ছুঁতে পারবে? ওই ব্যক্তির ভাগ্য কত বড়, কোন দুনিয়ার ফিতা নাই মেপা দেখাবে যে আল্লাহ রসুলকে একাধিকবার স্বপ্নে দেখছে। আমরাও ইনশাআল্লাহ আশা রাখি, ইনশাআল্লাহ পাক্কা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।